পানি উন্নয়ন বোর্ডের চরম অবহেলা ও অনিয়মে অনিশ্চয়তায় বাস্তবায়নাধীন পদ্মার তীর রক্ষা প্রকল্প। এতে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ সুবিধা দিতে প্রকল্পটিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কুষ্টিয়া থেকে হাসান আলী তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দখলে পদ্মার গতিপথ বদলে ভয়াবহ বিপর্যয় ও আগ্রাসন ঠেকাতে প্রায় ১,৫০০ কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে কোমরকান্দি রক্ষা প্রকল্প। কিন্তু এ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর জন্য পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও চরম অবহেলাকে দুষছেন স্থানীয়রা। বিচ্ছিন্নভাবে কাজ শুরুর কারণে ভয়াবহ পরিণতির শঙ্কা তাদের। অদক্ষ প্রতিষ্ঠানকে বর্জন করে একসাথে সব কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। গ্রামকে গ্রাম ভাঙিয়ে উঠেছে, লেগে গেছে। এখন আমরা ধরেন গাঙের পাড়ির পাল্লা হয়েছে, জায়গায় জায়গায় বাদ ছিল, সেই জায়গাতে ফের ভাঙে যাচ্ছে। এর আগেও আমার সর বাঁধে গেছিলি। কাজটা হতে হবে হওয়ার মতন, কোনো ফাঁকি ঝুঁকি করে কাম হবে না। 12 নম্বর ব্যাগেজে কাজ করতেছিস, আমার সামনেও কাজ হচ্ছে না, পিছনেও কাজ হচ্ছে না, আমরা মাঝখানে পড়ে গেছি। এই কাজটা টিকবে না তো, আমার আপেও কাজ নাই, ডাউনেও কাজ নাই, কেমনে টেকে। আগামী বর্ষায় পানির চাপে বাঁধ ধসে যাওয়ার শঙ্কায় ঠিকাদারি প্রতিষ্ঠান। অবিলম্বে এর সমাধান দাবি করছেন তারা। বালু ভরে বস্তা জিও ব্যাগ নদীতে ফেলছি এবং পাশাপাশি আমরা আমাদের ব্লক ম্যানুফ্যাকচার করছি এবং এই বস্তা ফেলা কমপ্লিট হলে এর উপরে তারপরে টাস্কফোর্স ব্লক গুনে দিয়ে গেলে পরে আমরা ব্লক ডাম্পিং করব। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাইছি এইভাবে আমাদের রিস্কের মধ্যে কাজটা করায়েন না, আপনারা টোটাল ঠিকাদারদেরকে আহ্বান করেন, আমরা কাজগুলো একসাথে করি। কিন্তু কোনোভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা শুরুর দিকটা দেখছি না। অযোগ্য ও পানি উন্নয়ন বোর্ডের দ্বন্দ্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যাতে কাজ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। শিগগিরই সব জটিলতা নিরসনে আশ্বাসও দেন তিনি। আমরা এখনো ঠিকাদার সিলেক্ট করতে পারি নাই, যেহেতু যে অংশটা সে কাজ বাস্তবায়ন করছে বাকি অংশটা ভাঙন তীব্রতর দেখা যাচ্ছে। তো যেহেতু যে অংশের কাজ শুরু করে এবং বাকি অংশ যদি ভাঙন তীব্রতর হয় তাহলে সে কাজ করে আসলে টিকাটাও দুষ্কর হবে। তো আমরা এটা নিয়ে আমরাও দ্রুত ভিত্তিতে সিদ্ধান্ত দেব। অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের কাজের পরিণতিতে শিলাইদহ রক্ষা বাঁধে ঘটে যাওয়া ভয়াবহ ধসের মতো ঘটনা কোমরকান্দিতেও দেখতে চায় না কুষ্টিয়াবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।